আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে যারা হাই প্রফেশন বিষয়ে এসেছেন, আপনাদের জন্য বড় মহাবিপদ সামনে এসে গেছে। যদি আপনি এই বিপদ মোকাবেলা করতে না পারেন, তাহলে আপনার দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে, অথবা দেশে আপনি জেলে থাকতে হবে, আর নাহলে চিরন্তর আপনি এখানে মরুভূমি অঞ্চলে পড়ে থাকতে হবে। তাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে শুনবেন। যারা হাই প্রফেশন বিষয়ে এসে গেছেন এবং হাই প্রফেশন বিষয়ে আসার জন্য যারা বাংলাদেশ থেকে বসে রয়েছেন, কুকিলের মতো আপনি অপেক্ষাপহরগণে বসে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। গত 2 দিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য লেবার ভিসা আগামী 1 মাসের মধ্যে চালু হতে চলেছে। এটার উপর ভিত্তি করে আজকে আমাকে আরেকটি ভাই এই ভিডিওতে কমেন্ট করেছেন যে সুখবর, দুবাই ভিসা খুলে দিবে সরকার। এই ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন যে আপনি কিভাবে জানেন যে আগামী 2 থেকে 3 মাস পরে ভিসা চালু হতে পারে লেবার ভিসা। দেখেন, আমি আপনাদেরকে এই দোনোটা অপশনের জন্য আমি আপনাদের জন্য নোট করে নিয়েছি। এখান থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অতি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনার জন্য শোনা বাধ্যতামূলক। এবং ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন, অথবা আপনার ফেসবুকের টাইমলাইনে এটা শেয়ার করে রেখে দিবেন, যে কোনো মুহূর্তে যদি কোনো দালাল আপনাকে হাই প্রফেশনের বিষয় কথা বলে থাকে, তাহলে সাথে সাথে আপনি এই ভিডিওটা শুনে তাকে উত্তরটা দিয়ে দিবেন। হাই প্রফেশন বিষয় নিয়ে তারপর বলছি বিষয়টা কীভাবে চালু হচ্ছে। আমাদের বিষয়টা দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল, বন্ধ থাকা অবস্থা কিন্তু, যেটা লেবার বিষয় বন্ধ ছিল, থাকা অবস্থা কিন্তু আমাদের হাই প্রফেশন বিষয়গুলো চলছিল। যে হাই প্রফেশন বিষয় ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাইরেক্টর, তারপরে যে আপনার ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, ফোরম্যান, এইসব ক্যাটাগরি যত বিষয় ছিল হাই প্রফেশন ক্যাটাগরি, সম্পূর্ণ এই বিষয়গুলোতে লোক এসেছিল। এগুলো বন্ধ ছিল না, এটা চিরন্তর চালু ছিল, এখনও আছে। এখন দেখেন, এই বিষয়টা যখন আমাদের লেবার বিষয় বন্ধ হয়ে যাওয়ার পরে এই বিষয়টা রানিং ছিল, রানিং থাকার পরে যখন এই দেশে ট্রান্সফার করোনার আগে এবং করোনার পরে ভিজিট ভিসা চালু করে দিয়েছে আমাদের জন্য। ভিজিট ভিসা চালু করার পরে আমরা কি করেছি, এখানে এসে ভিসা ট্রান্সফারের মাধ্যমে পার্টনার ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসাতে আমরা আমাদের বিষয়গুলো কনভার্ট করেছি। কনভার্ট করার পরে আমরা যথারীতি বর্তমানে এখানে কাজ করতেছি। এই কাজ করার পরে দেখা গেছে যে আমাদের মাঝে মধ্যে পার্টনার বিষয় যখন আনস্লো হয়ে যায়, বা পার্টনার বিষয় এখানে আসার পরে যে কাজের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে যখন সমস্যা পড়ে যায়, এই নিয়ে আমরা কিন্তু অনেকে বর্তমানে হাই প্রফেশন বিষয় আসা শুরু করেছি। আসা শুরু করতে গিয়ে আপনারা সবাই কিন্তু জানেন, হাই প্রফেশন বিষয় আসতে হলে অবশ্যই আপনাকে মাস্টার্স ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার, এই সব ক্যাটাগরি আপনাকে সার্টিফিকেট আপনার থাকতে হবে, এবং এই সার্টিফিকেট আপনার বয়স অনুপাতে পাসপোর্ট। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বয়সের সাথে মিল থাকতে হবে, তাহলে আপনি হাই প্রফেশন বিষয়টা কিন্তু পাচ্ছেন। এখন কি করেছে আমাদের এই জায়গার বর্তমানে বা দালাল চক্র যারা রয়েছে, বা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে যারা ভিসা বাইর করেন, বিভিন্ন লাইসেন্স খুলে ভিসা বাইর করেন, এবং তারা কি করেছে, আপনার যাদের দেখা গেছে যে বাংলাতে নাম লিখতে যার কষ্ট হয়েছে, ওই ব্যক্তি কিন্তু এখানে ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু এখানে চলেছে হাই প্রফেশন বিষয়। এবং হচ্ছে আস্তে আস্তে দেখা গেছে যে কি হচ্ছে, এখানে যেগুলো মানুষ এসেছে তাদের কোনো ডিগ্রি নাই, এগুলো সম্পূর্ণ জাল সার্টিফিকেটের মাধ্যমে। তাদের থিঙ্কিং এতটুকু হয়েছে যে তাদের থিওরিতে এভাবে কাজ করতেছে, যে সময় বিষয় অফ ছিল, হাই প্রফেশন বিষয় চালু ছিল, ওই সময় কিন্তু যত লোক আসে নাই, এই গত 2-3 মাস বা 4 মাসের মধ্যে প্রায় 4 লক্ষ 5 লক্ষের মতো মাস, 3 লক্ষ প্লাস চলে এসেছে মানুষ এই হাই প্রফেশন বিষয়। এখন তাদের মাথায় চলে গেছে যে বাংলাদেশ তো কিন্তু এটা গোডাউন নাই, গোডাউন যদি না থাকে তাই এত মানুষগুলো কই থেকে এসেছে। এখন তারা অ্যানালাইজ করতে করতে দেখা গেছে যে সম্পূর্ণ বিষয়গুলো এবং সার্টিফিকেটগুলো জাল। এখন তারা কি করেছে, এই সার্টিফিকেট ছাড়া আর ভিসা দিচ্ছে না। ইবিতে কি করছে, হাই প্রফেশন বিষয়টা আমাদের বিভিন্ন বা এই প্রসেসিং বা আন্ডার প্রসেসিং, বা দেখা গেছে যে সিকিউরিটি প্রবলেম, বিভিন্ন ইঙ্গিত দিকে বিষয়টা কিন্তু রিজিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি করেছে, আমাদের যে দালাল চক্র রয়েছে তারা কি করেছে, লিঙ্গ পরিবর্তন করে ভিসা বাইর করে শুরু দিয়েছে। লিঙ্গ পরিবর্তন মানে কীরকম, দেখা গেছে যে আপনার নাম হচ্ছে সলিমুল্লাহ, আপনারা দিয়েছে মিসেস সলিমুল্লাহ, এবং লিঙ্গ পরিবর্তন দিয়ে না ভিসা যখন বাইর করা শুরু করে দিচ্ছে আবার হাই প্রফেশন ভিসা, তখন কি করেছে, এভাবে কয়েকটা ভিসা যখন বাইর হয়েছে, তখন এই যে লিঙ্গ পরিবর্তন যদি না করে থাকে, তাহলে তাকে বাংলাদেশ থেকে আসার সময় ইয়ারপরে তাকে ধরবে। তার সলিমুল্লাহ হয়েছে ফাস্টফুডে, এখন ওই প্রথম হয়েছে মিসেস, এই মিসেসের কারণে তাকে ধরে নিবে। এই কারণে কি করেছে, তারা এই লিঙ্গ পরিবর্তনের জন্য হাই ইমিগ্রেশনে আবেদন করে লিঙ্গটা চেঞ্জ করে, আবার কি করেছে, এই নাম হারে তারা ভিসা নতুন করে বের করে এই ভিসা দিয়ে লোক নিয়ে এসেছে।
এবং দেখা গেছে যে এরকম যখন শুরু হয়ে গেছে ওভারসিজ অনেকগুলো এরকম বিষয় যখন চেঞ্জ হয়েছে তখন তাদের মাথা এটা ঢুকিয়েছে এটা কেমন প্রতি বিষয়ে এত ভুল হতে পারে। এখন দেখা গেছে এই ভুল সমাধান করতে গিয়ে এবং ইমিগ্রেশন থেকে কি হচ্ছে এই বিষয়টা এখন এটা কিন্তু এখন ইমিগ্রেশন যেটা ভুল হতো অরিজিনাল যাদের ভুল ছিল এই ভুলটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে, এখন এটা সংশোধন করে দিচ্ছে না। এখন এই পর্ব বন্ধ হয়ে যাওয়ার পরে তখন কি করছে, এখন কি করেছে তারা যে জাতীয়তা পরিবর্তন করেছে, জাতীয়তা পরিবর্তন করে যেমন আমি বাংলাদেশের বিষয় আমাকে দিয়েছে ইন্ডিয়ান বা আমাকে দিয়েছে ওইটা ওই কান্ট্রি দিয়ে জাতীয়তা পরিচয় দিয়ে বিষয় বের করতেছে। বের করার পরে এই বিষয়টা আবারও কিন্তু কি করতেছে আপনার জাতীয়তা চেঞ্জ করে এখান থেকে নাম দিয়েছে ইয়া করেছে জাতীয়তা দিয়েছে কোথায় থেকে, সেটা হচ্ছে যে আপনার লেবার কার্ডের জাতীয়তা দিয়ে আপনার বিষয়টা বের করে পরবর্তী আপনার অরিজিনাল নাম দিয়ে বিষয়টা বের করে যদি ভুল হয়ে থাকে এই কিছু টাকা খরচ করে আপনার এই মাধ্যমে আবার নতুন করে আপনার জাতীয়তা বিষয় থেকে চেঞ্জ করে আপনার বিষয়টা ফাটাই দিয়েছে। এখন এই বিষয়ের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে এখানে সুর করে চলে এসেছেন এয়ারপোর্ট থেকে। আসার পরে আপনি এখানে এসেছেন ভিসা লাগাইছেন সব কিছু করেছেন আইডি কার্ড হয়েছে সব কিছু হয়ে গেছে। এখন কি হচ্ছে আপনাদের মধ্যে যাদের এইসব দাঁড়ান রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে বিপদে পড়বেন। কীভাবে পড়তেছেন, যখন আপনি নতুন ভিসা লাগাইতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন। কীভাবে বিপদে পড়বেন দেখেন, আপনার ভিসাটা হচ্ছে যাই বাংলাদেশের ন্যাশনালিটি কিন্তু আপনার লেবার কার্ড হচ্ছে যে অন্য দেশের ন্যাশনালিটি, এবং যে অন্য দেশের ন্যাশনালিটি লেবার কার্ডের মাধ্যমে আপনার বিষয়টা বের করে নামে নামে চেঞ্জ একদম ঠিকঠাক করে রেখে আপনাকে ন্যাশনালিটি অন্য দেশে দেখে আপনি বিষয়টা বের করেছে। এখন যখন আপনার লেবার কার্ডটা কিন্তু সংশোধন করা কিন্তু হয় না, হয়েছে আপনার ভিসা সংশোধন। লেবার কার্ডের এক সেকশন এবং ভিসাটা হচ্ছে আরেক সেকশন। এই ভিসাটা হচ্ছে যে ইমিগ্রেশন আওতা যেটা এয়ারপোর্ট থেকে করা আপনাকে আসার অনুমোদন, আর লেবার কার্ডটা হচ্ছে এই দেশে যে আপনার আইডি কার্ড হয়ে থাকে এই আইডি কার্ড এবং কি এই দেশের কাজের উপরে এই যে লেবার কার্ডটা। এখানে এই লেবার কার্ড আপনি যখন দ্বিতীয় প্রথম ভিসা লাগাতে যাবেন তখন কিন্তু আপনার এই লেবার কার্ডের জন্য আপনাকে জেল খাটতে হবে। জাল জন্য এই জাল করিয়ে এসেছেন এটার জন্য আপনার জেল খাটা লাগবে, এবং কি এটার জন্য আপনাকে সাজক খাটতে হবে, এবং কি আপনার বা যদি আপনি ভিসা লাগাতে যে না পারেন যে কোনো মুহূর্তে আপনাকে সিএডি ধরতে যদি পারে তাহলে আপনাকে ওভার অডিটিং কিন্তু আপনাকে জরিমানা আওতা আসতো। সেটা হচ্ছে দেশে আইনকে অমান্য করে আপনার এত রকম জালিয়াতি করে এসেছেন এই জন্য আপনাকে অমান্য করে আপনার জন্য সাজা সাব্যস্ত করা রয়েছে। এবং এই জন্য আপনার জন্য বিপদ এটা হচ্ছে যে আপনাকে আগামীতে যদি হাই প্রফেশনে আসতে হয় অবশ্যই আপনার লেবার কার্ড এবং কি আপনার ভিসা দুইটা একসাথে দেখবেন। আর যারা এখানে চলে এসেছেন তাদের জন্য তো বিপদ রয়ে গেছে। আপনি এখানে যতক্ষণ পর্যন্ত আপনার যার থেকে ভিসা নিয়েছেন তার থেকে লেবার কার্ড এবং কি আপনার ভিসা দুটোটা যদি সংশোধন করে না নিয়ে থাকেন তাহলে আপনি আগামী ভিসা লাগানোর সময় আপনার ভিসা লাগাতে আর পারতেছেন না। 2 বছর কোনোরকম চলবেন তারপর কিন্তু আপনি ভিসা লাগাতে আর পারতেছেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে হাই প্রফেশনে আসতে যাচ্ছেন আপনারা এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন, নাহলে আপনার জন্য মহা বিপদ রয়েছে। আর যে ভাই কমেন্ট করেছেন আপনি কীভাবে বলতে পারবেন যে এখানে ভিসা আপনার হচ্ছে সেটা 3 মাস পরে হবে, সেটাকে আপনি কীভাবে জানেন? দেখেন এখানে মেল পাওয়ার অপশনে কয়েকটা কোম্পানি রয়েছে এবং এখানে কয়েকটি ওভাররাইটের নতুন সাইট চালু হচ্ছে, এবং মেন পাওয়ার কোম্পানি যারা রয়েছে তারা মেন পাওয়ার কোম্পানি অলরেডি এখানে দেখতেছে আনস্কেল যে লেবারগুলো এটা কিন্তু এখন তারা পাইতেছে না। এখানে যে পার্টনার ভিসা বন্ধ রয়েছে পার্টনার ভিসা দিয়ে কিন্তু তারা আনস্কেলের কাজগুলো কিন্তু করতে পারতেছে না। হাই প্রফেশন যে বিষয়গুলো হয়েছে এগুলো দিয়ে তার আনস্কেলের যে কাজগুলো এটা কিন্তু করতে পারতেছে না। যেমন অন্যান্য কোম্পানি তারা কিন্তু নিচ্ছে না, কেন নিচ্ছে না? যে এখানে তাদের কিন্তু আইনে বাধা রয়েছে, এই আইনে বাধা থাকতে তারা কিন্তু এই কাজগুলো তাদেরকে দিতে পারতেছে না এবং তারা কিন্তু কাজগুলো করতে পারতেছে না। এখানে দেখা গেছে বর্তমানে আনস্কিলদারি মানে লেবার যারা রয়েছে তারা কিন্তু শর্ট রয়েছে, এবং এটার জন্য যে যারা মেন পাওয়ার কোম্পানি রয়েছে তারা কিন্তু এটার জন্য দ্রুত এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন তারা আবেদন করেছে তাদের কাছে লেবার দরকার, অতি দ্রুত লেবার দরকার। লেবার না হলে তারা কিন্তু এখানে এই যে বর্তমান নতুনগুলো প্রজেক্টগুলো চালু হয়েছে, যে বর্তমানে যে দুবাই যে এটা চালু হচ্ছে, যে এয়ারপোর্টটা চালু হচ্ছে এবং অনেকগুলা বিল্ডিং কনস্ট্রাকশনের প্রজেক্টগুলো তাদের হাতে রয়ে গেছে, তারা কিন্তু কাজগুলো করাতে পারতেছে না। এবং তাদের যে এই অর্ডারটা দেওয়ার কারণ বা তাদের লোক লাগবে এটা তাদের আবেদন করার পরে ওখান থেকে এদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এদেশের লিবার এই যাওয়া জজ বলে থাকে বা এই ইমিগ্রেশনের যে সিস্টেম ওয়ারি তারা যেখানে থেকে বিষয়গুলো করে তারা বলতেছে অতি দ্রুত তারা এই বিষয়গুলো চালু করে দেবে, এবং তারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতেছে। এই পরীক্ষা নিরীক্ষা যদি সঠিক হয়ে থাকে তারা অতি দ্রুত তারা বিষয়টা চালু করে দিবে। তাই আমি আপনাদেরকে বলেছি আপনারা যারা লেবার কন্ডিশনে বিষয় রয়েছেন এটার উপরে আমি ইনশাল্লাহ গতকালকে আরেকটা ভিডিও দিব, এটার পর লেবার বিষয়টা কীভাবে চালু হচ্ছে বিস্তারিত আমি বলে দেবো। যেহেতু ভিডিওটা অলরেডি 9 মিনিট হয়ে গেছে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।